আমাকে সমাজে একটা মেয়ের সবচেয়ে বড় শত্রু হলো আর একটা মেয়ে। একটা মেয়ে যদি দেখে আর একটা মেয়ে ভালোভাবে আর রয়েছে, ভালো জামা কাপড় পরছে, ভালো জায়গায় ঘুরতে গেছে, ভালোভাবে সংসার করছে, উন্নতি করছে, সেইয়া অন্য মাইয়ার চোখে মোটে সহ্য হবে না, যেন তার বাড়ির ধন সম্পত্তি সব লুট করে নিয়ে যাইয়া সে ভালো রয়েছে। আর এইটাই হচ্ছে মহিলাদের সবচেয়ে বড় সমস্যা, কোনো কিছু না করবার পারার। আজকে সারাদিন আমার মাইয়া কিচ্ছু খায়নি, মুখে মনে হয় রুচি নাই, তাই ভাবলাম একটা রেসিপি বানাইয়া খাওয়াই। এখানে গাজর, টমেটো, পেঁয়াজ, বিট আর ডিম দিয়া ছাতু দিয়া ভালো করে মিশাই নিছি, একটু লবণ দিছি, সামান্য চিনি দিছি যাতে টেস্টটা ভালো লাগে। মুহে তো রুচি নাই, তাই এটা বানাই খাওয়াইছি। যদি একটু রুচি হয়, যদি ভালো মতো খায়, সারাদিন তো খায় নাই কিছু। ওই যে বলে না, যে খাবার পায় না সে খাইতে চায়, আর যে পায় সে খায় না, নষ্ট করে। আমার মাইয়ার হয়েছে দশা তাই। তারপরে কড়াইটা গরম করে হালকা বাটার দিয়ে এটা দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে রাইখা দেবো 2 মিনিটের জন্য হালকা আছে একদম। এই যে তারপরে দেখো নামাই আনিছি, কত সুন্দর হয়েছে দেখতে। এইভাবেও খাবো না, তারপরে আবার ওর উপর দিয়ে সস লাগাই দিতে হইব, না এলো আবার পেটের মুখে রোসে না। এই খাওয়াটা কিন্তু জম্বের হেলদি, কারণ সবজিগুলো দেখলে না কি কি দিলাম। এইটাতে টেস্টও লাগবো আর পেটটাও ভরবো। যেইভাবে আমি প্যানকেকটারে সস মাখাইতেছি ওইভাবে যদি কারো তেল দিতাম, তাহলে তো আমার মাথায় করে রেখে দিত। কিন্তু ওই যে বড় দোষ, মানুষের তেল মাখায় চলা আমার দ্বারাই হয় না। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু খাইতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আমার মাইয়াটারে দেখেন খাইতে দিয়ে দিছে, এবার একটু খাচ্ছিল, তার মানে দুইটাও খাইছে কিনা তাও সন্দেহ, ওই বানানোই আমার সার আর কি।